অনেক দিন ধরে মেয়ে বলছে একটু চিলি চিকেন আর রুটি বানিয়ে দাও না মা। প্রতিদিনই ওকে বলছি ঠিক আছে আজকে না কালকে, কালকে যেই আসে বলি না ঠিক আছে আগামীকাল দেবো। তো এই করে করে আর বানিয়ে দেওয়া হয় না। তো আজকে রাত্রিবেলা ফাইনালি বানিয়েই দিলাম। তো এখানে দেখো 5টা বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, একটা ক্যাপসিকাম, কয়েকটা কাঁচা লঙ্কা, রসুন আর একটু আদা। তো দেখো সবগুলো কিন্তু আমি সাইজ মতন কেটে নিয়েছি। আর এখানে বড় সাইজের টমেটো ঘষে নিয়েছি, আর রসুন ঘষে নিয়েছি, আর একটু আদা ঘষে নিয়েছি। আর এখানে কিন্তু আমি মিহি করে রসুন আর আদা কুচিয়ে নিয়েছি, আর কাঁচা লঙ্কাও কুচিয়ে নিয়েছি। তো চলো এখন আমি কড়া বসিয়ে দিয়েছি। তো এখন পকোড়াগুলো আস্তে আস্তে করে আমি ভেজে নিচ্ছি। রবিবার দিন তো বাড়িতে চিকেন হয়, তো সলিড পিস দেখে আমি রেখে দিয়েছিলাম চিকেনের টুকরোগুলো। তো ম্যারিনেট করাই ছিল আগে থেকেই, আমি ক্লিপটা নিতে ভুলে গেছি। তো যাই হোক পকোড়াগুলো কিন্তু আমি হালকা হালকা লাল লাল হলে ভেজে তুলে নেব। তো দেখো সুন্দর সোনালি রঙের কিন্তু কালার চলে এসেছে, এবার আমি তুলে নিচ্ছি। তো তুলেও নিলাম। এবার ওই তেলের মধ্যে আরও একটু তেল দিয়ে দেবো একটা গোটা লঙ্কা ফোড়ন। এবার আমি দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। একটা পেঁয়াজের আমি 8টা টুকরো করেছি। আর পেঁয়াজ যখন কাটবে পেঁয়াজের মুখটা একদমই কেটে বাদ দিয়ে দেবে, তাহলে দেখবে তেলে যখন তুমি পেঁয়াজটা ছাড়বে তখন পেঁয়াজের পাপড়িগুলো পুরো আলাদা হয়ে যাবে। পেঁয়াজ দিয়ে দেওয়ার পরে আমি দিয়ে দিলাম কিছুটা নুন, পেঁয়াজটাও নরম হয়ে যাবে। তো দেখো পাপড়িগুলো কিন্তু সব খুলে গেছে। আর এখন কটা বাজে দেখেছো? 9:45 বাজে, এখন আমি রান্না করছি। তো যাই হোক মেয়ের আবদার মেটাতেই হবে, কিছু করার নেই। আর এদিকে দেখো আমি একদম ঝিরিঝিরি করে আদা আর রসুন একটু কেটে রেখেছিলাম, তো সেগুলোও দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম গ্রেট করে রাখা রসুন, তারপরে একটু বড় সাইজের কেটে রাখা ক্যাপসিকাম। সবগুলো ভালো করে দিয়েই একটু ভাজা ভাজা করে নিতেই দিয়ে দিলাম একটু জিরে আর আধ ভাঙা গোলমরিচ, আর দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো। তারপরে আমি দিয়ে দিচ্ছি আদা আর পেস্ট করে রাখা টমেটো। কয়েক কোয়া রসুনও আমি ঘষে রেখেছিলাম, সেটাও আমি দিয়ে দিলাম। সব কিছু দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। তো দেখো রঙটাও কিন্তু সুন্দর চলে এসেছে। এবার আমি ভেজে রাখা পকোড়াগুলো দিয়ে দিলাম। এভাবে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। তারপরে যেটা দেব সয়া সস। সয়া সস না দিলে কিন্তু চিলি চিকেনের সেন্টটাই তুমি পাবে না। তো যাই হোক সয়া সস দিয়ে দিলাম পরিমাণ মতন। দেখো কি দুর্দান্ত কালার হয়েছে, আমার তো জিভে জল এসে যাচ্ছে, আর আমার মেয়ের তো জিভে জল আসবেই। তো পকোড়াগুলো ভেজে নেওয়ার পরে বাটিটা ধুয়ে আমি সামান্য জল দিয়ে দিলাম। এবার আমি দেব একদম সামান্য পরিমাণে কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম সেটা, তো সেটাও আমি দিয়ে দিলাম। এবার আমি স্বাদ অনুযায়ী একটু চিনি দিয়ে দিচ্ছি। তো দেখো চিলি চিকেন কিন্তু আমার ফাইনালি রান্না কমপ্লিট হয়ে গেছে। তো বেশিক্ষণ লাগে না, সব কিছু গুছিয়ে নিয়ে বসলে রান্না কিন্তু করতে বেশি টাইম লাগে না। তো যাই হোক এবার আমি নামিয়ে নিলাম। দেখতে কিন্তু সেই সুন্দর হয়েছে। তো খেয়ে বলবো কেমন হয়েছে, আর তোমরা ভিডিওটা দেখে বলো কেমন হয়েছে। রঙটা কিন্তু দুর্দান্ত, সেন্টও খুব সুন্দর বেরোচ্ছে। আর এদিকে আমি রুটি করে নিলাম। রুটি তৈরি করতে কিন্তু আমার ভালোই লাগে, আর ফুলকো ফুলকো রুটি আমি তৈরি করে নিয়েছি। তো দেখো পুরো কমপ্লিট রুটি চিলি চিকেন। তো চলো এখন জমিয়ে খাওয়া দাওয়া হবে। ছটা বাবা নে খেয়ে বল কেমন হয়েছে। দেখ দেব, দেখ কে বল। এসব জিনিস তুমি যতই দাও না বলবে না। নে কেমন হয়েছে? ভালো হয়েছে। শুধু ভালো না খুব? তো চলো মেয়ে কিন্তু বলে দিয়েছে খুব ভালো হয়েছে। তো যাই হোক আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।